কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না সে আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বরাকাত রয়েছে। আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ মাহবুব হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনাদেরকে আরেকবার সুস্বাগতম। প্রিয় ইসলামী ভাইরা, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি স্থানে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি কোরআনে পাকের প্রতিটি শব্দে শব্দে রয়েছে। কোনো কবি বলেন, আল্লাহ এক, রাসূল এক পাক কোরআন। ওই কোরআনের সব হরফে নূর নবীজির শান। বুঝতে পারে তারাই যাদের আছে সঠিক জ্ঞান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে, ইজ্জতকে, সম্মানকে উঁচু থেকে উঁচু করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আয় মাহবুব, আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে উঁচু করেছি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা সূরা হাদীদ এর ৩য় নম্বর আয়াতে ইরশাদ করেন, তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত, তিনি গুপ্ত, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আলাইহি রাহমাতুল্লাহিল কবি মাদারিজুন নবুওয়াত কিতাবের ভূমিকা ইরশাদ করেছেন যে উক্ত আয়াতে আল্লাহ রব্বুল আলামিনের হামদ, প্রশংসা রয়েছে, সাথে সাথে এতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত বা প্রশংসাও বিদ্যমান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পূর্বে, আবার সবার শেষের। তিনি সকলের নিকটই প্রকাশ্য, আবার সবার নিকটই গোপন, এবং তিনি সকল কিছুর ইলম রাখেন। প্রথমত, দুনিয়া ও আখিরাতে সর্বস্থানেই তিনি সর্বপ্রথম। সকলের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তার নূর মুবারককে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমারই নূর সৃষ্টি করেছেন। বাহ্যিকভাবে তো প্রিয় ইসলামী ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। যেমন বাহ্যিক অর্থে বৃক্ষ হতে ফুল হয়, কিন্তু মূলত ফুল হতেই বৃক্ষ হয়। আল্লাহু আকবার। কবির ভাষায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহ্যিকভাবেই আমার ফল, কিন্তু হাকিকতে আপনি আমার মূল। এই ফুলের স্মরণে মানব পিতা আদম আলাইহিস সালামের এটি স্লোগান, হুজুরে আকরাম নূরে মুজাসসাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর নামক বাগানের ফুল সর্বপ্রথম তারই নবুয়ত প্রদান করা হয়েছে। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, অর্থাৎ আমি ওই সময় হতে নবী যখন আদম আলাইহিস সালাম মাটি পানিতে ছিল। আল্লাহু আকবার। ওয়াউমাল মিসাক, অর্থাৎ প্রতিশ্রুতি দিবসে আমি কি তোমাদের রব নই? এর উত্তরে সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বালা বলেছিলেন। কিয়ামত দিবসে সর্বপ্রথম তার নুরানি কবর মুবারক, রওজা মুবারক উন্মুক্ত হবে এবং সেদিন সবার আগেই হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার অনুমতি প্রাপ্ত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সেজদায় অবনত হবেন কিয়ামতের ময়দানে, যখন সবাই ইয়া নফসি করতে থাকবে। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্যের নিকট যাও, অন্যের নিকট যাও। কিতাবের মধ্যে আসছে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ, সকল নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযহাবু ইলা গায়রি, অন্যের নিকট যাও বলবে। আর আমার প্রিয় আকা মাদানী ওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন আনালাহ আনালাহ। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা করবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে অনুমতি প্রাপ্ত হবেন। সর্বপ্রথম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, শাফাআতে কুবরা, এবং শাফাআতের দ্বার তারই পবিত্র হাতে উন্মুক্ত হবে। আল্লাহু আকবার। সর্বপ্রথম হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন এবং তিনি সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহু আকবার। পরে অন্যান্য নবীগণ, সর্বপ্রথম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ জান্নাতে প্রবেশ করবেন, পরে অন্যান্য নবীগণের উম্মতগণ। বস্তুত প্রত্যেক স্থানেই প্রথম হওয়া তাজ, সম্মান, ইজ্জত তারই পবিত্র মাথা মুবারকের মধ্যে সুশোভিত। আল্লাহু আকবার। দিনের মধ্যে প্রথম দিন অর্থাৎ জুমআ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই প্রদান করা হয়েছে। এভাবে সকল ক্ষেত্রে, প্রতিটি স্থানে, প্রতিটি জায়গাতে প্রথম হওয়া এই অবস্থানটা, প্রথম হওয়ার সত্ত্বেও সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি সর্বশেষ, এটাও অর্থাৎ সর্বশেষ তারই প্রকাশ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সবার পূর্বে নবী, রাসূল, কুল কায়নাত, মাখলুকাত। আর নবুয়ত প্রকাশ সর্বশেষ নবী, খাতামান নবিয়্যিন, নবীর পরে আর কোনো নবী নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আখিরি নবী, তারই উপাধি। সর্বশেষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিতাব প্রাপ্ত হয়েছেন, সর্বশেষে তার দিনের প্রকাশ ঘটেছে এবং সর্বশেষ দিন অর্থাৎ কিয়ামত পর্যন্ত হুজুরে আকরাম নূরে মুজাসসাম সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকেই বলবৎ রাখা হবে। আল্লাহু আকবার। কত তারকা যে উদিত হয়েছে, অস্তমিত হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। একমাত্র আমার প্রিয় নবী উদিত হয়ে আর অস্তমিত হননি। সবার শ্রেষ্ঠ ও সেরা আমাদের নবী, সবচেয়ে উত্তম ও উঁচু আমাদের নবী। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম
এবং শেষ। এই সত্যকে সুপ্রকাশিত করাই ছিল মেরাজের পথে বাইতুল মুকাদ্দাসে নামাজের মূল রহস্য। কেননা যারা অতীতে পূর্বে নবুয়তের বাদশাহী করে গিয়েছেন, তারাও মেরাজের রাতে হাত বেঁধে সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার। এখন রয়েছে জাহের এবং বাতেন শব্দদ্বয়। হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নিকট ব্যক্ত এবং সব সময়ের জন্যই ব্যক্ত। সকলের কাছে তো এইভাবে ব্যক্ত যে তাকে মুসলমানরাও জানে, আবার কাফেররাও চিনে, অমুসলিমরাও চিনে। তারা রাসূলকে এইভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তান সন্ততিদেরকে চিনে, ছেলে মেয়েদেরকে চিনে। এখানে হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা চেনাকে সন্তান সন্ততির সাথে উদাহরণ দৃষ্টান্ত দিয়ে দেখানো হয়েছে, পিতার দৃষ্টান্ত দেয়া হয়নি। আল্লাহু আকবার। এর তিনটি কারণ রয়েছে। পুত্র পিতাকে অকাট্য দলিল ছাড়াই লোকদের নিকট শুনেই জানে, পুত্র ছেলে, কিন্তু অথচ পিতা স্বীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তার স্ত্রী গর্ভধারণ, জন্ম ইত্যাদি অকাট্য দলিলাদি দ্বারা পুত্রকে অকাট্যভাবে জানে। তদ্রূপ অমুসলিমরাও হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুখে শুনে নয়, বরং অকাট্য দলিল দ্বারা চিনে। একই সাথে পুত্র দুনিয়ায় আসার পর পিতাকে চিনে, কিন্তু পিতা জন্মের পূর্ব হতেই পুত্রকে জানেন। অনুরূপভাবে অমুসলিমরাও হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পৃথিবীতে আগমনের পূর্বে থেকেই চিনত এবং তার আগমনের জন্য দোয়া করত। আল্লাহু আকবার। বলতো, হে আল্লাহ, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে দাও। তারা বলতো, আমাদের মাঝে দাও। উপরন্তু সন্তান দুনিয়ায় এসেই পিতাকে চিনে না, পৃথিবীতে আসার পর সে জানে না, জ্ঞান হলে চিনে, কিন্তু পিতা স্বীয় পুত্রকে প্রথম অবস্থা থেকে জানে। একইভাবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ছোটবেলা হতেই সমগ্র সৃষ্টি জানত। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড় সালাম করত, চাঁদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতো। আল্লাহু আকবার। বৃক্ষ, রাজি, সমস্ত সৃষ্টি জগৎ, সৃষ্টিকুল রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত, সম্মান করত, রিসপেক্ট করত। উট কিংবা গাধা, সকল প্রাণী সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন। আল্লাহু আকবার। প্রাণীরা কথা বলতেন, উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতেন, বনের হরিণ তার নিকট আশ্রয় তালাশ করতেন, চন্দ্র সূর্য তাকে জানতেন, চন্দ্র তার ইশারায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় দু টুকরো হয়ে যেতেন। আল্লাহু আকবার। অস্তমিত সূর্য পুনরায় চলে আসত ওই মহান সত্তা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আরশ ওয়ালার কাছেও তার পরিচয় আছে, ফারশ ওয়ালার কাছেও তার পরিচয় আছে। হযরত আদম আলাইহিস সালাম চক্ষু খোলা মাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে লিখা পেয়েছেন। জান্নাতি এবং জাহান্নামী সবাই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন। জান্নাতে প্রতিটি স্থানে স্থানে, হুরদের চক্ষুতে, গিলমানদের বক্ষের মাঝে, বস্তুত প্রতিটি জায়গাতেই লিখিত আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামীরাও স্বীকার করে বলবে, ক্বালু লাম নাকু
মিনাল মুসাল্লি। তারা বলবে আমরা নামাজি ছিলাম না। তারা বুঝবে যে সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাই আজ তাদেরকে এই স্থানে নিয়ে এসেছে। মোট কথা, যেখানেই আল্লাহর চর্চা সেখানেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির তাজকিরা, গোটা আলমে তারই নূর মুবারক এবং সকল জায়গাতেই তার প্রকাশ। আল্লাহু আকবার। তারপর সালাত ও সালাম বর্ষিত হোক। মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ মুবারক কিয়ামত পর্যন্ত প্রত্যেকেরই জানা। তার হায়াত মুবারকের প্রতিটি অবস্থা, যেমন পবিত্র বিলাদাত, তার আগমন, দুধ পান, লালিত পালিত হওয়া, নবুয়ত পূর্বেকার ঘটনা, নবুয়তের ঘোষণা, পরে মক্কি মাদানী জিন্দিগি, চলাফেরা, খাওয়া দাওয়া, আল্লাহু আকবার, নিদ্রা, জাগরণ, হাসি, কান্না। বস্তুত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবনের প্রতিটি অধ্যায় প্রত্যেক স্থানে প্রকাশিত। আরবে যেমনি তার প্রকাশ্য, আরবের মাঝে, অনারবে তার প্রকাশ্য। তিনি সারা পৃথিবীতে স্পষ্ট, এমন কোনো জায়গা নেই যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পৌঁছেনি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ব্যক্ত হওয়া সত্ত্বেও মজার ব্যাপার এই যে তার মূল সত্তা, হাকিকত, আল্লাহ রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত কি আল্লাহ ছাড়া পরিপূর্ণ কেউ বুঝতে পারেনি। হ্যাঁ, কেননা ওইগুলো ছিল তার প্রকাশ্য শান, আর এটি তার গুপ্ত শান। আল্লাহু আকবার। মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল অবস্থা কেউ জানে না। হ্যাঁ, এতটুকু জানে যে ঘন্টার ধ্বনি আসছে, ওহী আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, বস্তুত রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব আকৃতিতে মানবীয় সত্তার প্রকাশ হয়েছে আমাদের মাঝে। নতুবা হাকিকাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত কেউ কিছুই জানেন না। যেভাবে সূর্যকে তার আলোর দিকে তাকিয়ে তার আলো এভাবে আচ্ছাদিত করে রাখে যে অন্য কেউ সূর্যকে চোখ ভরে দেখতে পায় না, ঠিক একইভাবে নূর নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক তার মূল সত্তার জন্য পর্দা হয়ে গেছে রব তাআলা। এই জন্যই তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর আখ্যায়িত করে কোরআনে পাকে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। হে মুসলমানগণ, তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর ওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সুস্পষ্ট কিতাব এসেছে। আল্লাহ তাআলার কাছ থেকে নূর, তাফসিরে জালালাইন, তাফসিরে কবির, তাফসিরে কাশাফ সহ অসংখ্য তাফসিরের মধ্যে সকল তাফসির কারকগণ নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করেছে। প্রিয় ইসলামী ভাইরা, আয়াতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঞ্চম সিফাত বর্ণিত হয়েছে এভাবে, ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত, অর্থাৎ স্রষ্টার জাত এবং সিফাত, প্রকাশ্য অপ্রকাশ্য জ্ঞান এবং সৃষ্টির আদি হতে অন্ত সমস্ত জ্ঞানের আধার, এটার শিক্ষা প্রদান করেছেন আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আল্লাহর সৃষ্টিতে ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, অর্থাৎ সমস্ত জ্ঞানীগণের উপর মহা জ্ঞানী হচ্ছেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনে পাকে
আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, শিখিয়েছে কোরআন। প্রিয় ভাই, কোরআনুল কারীম আপনি, আমি, আমরা সবাই জানি প্রকাশ্য অপ্রকাশ্য, সৃষ্টির শুরু থেকে শেষ অবধি যত ইলম, সবকিছুকে আল্লাহ তাআলা কোরআনের মাঝে বর্ণনা করেছেন। হয়তোবা আমি কিংবা আপনি, আমরা কোরআনের প্রতিটা শব্দ অক্ষরের অর্থ জানি না। যেমনটি হরফুল মুকাত্তাআত, ইয়াসিন, তহা, আইন, সিন, মিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে জানেন। কোরআন তো বলে দিচ্ছে, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান আপনাকে শিখিয়েছে কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসছে, নবী যদি না বোঝে এটা অনর্থক হয়ে যাবে। তার মানে কোরআন এর সমস্ত শিক্ষা আল্লাহ তাআলা তার মাহবুবকে দিয়েছেন। আর কোরআনের মাঝে আপনি আমি সবাই স্বীকার করি, জানি সকল জ্ঞান এখানে রয়েছে। আর আল্লাহ তাআলা তার মাহবুবকে সেই জ্ঞান দান করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইলম দান করেছেন। কবি লিখেন, আর কুই গায়ব কিয়া তুমসে নিহা হো ভালা, জব না খুদা হি চুপা তুম পে করো রোদ রোদ। অর্থাৎ যখন স্বয়ং স্রষ্টাই তোমার থেকে লুকায়িত নয়, তখন সৃষ্টি আর কি তোমার দৃষ্টিতে আড়াল থাকতে পারে। তোমার উপর অসংখ্য দরুদ সালাম। এমন চোখ দিলেন আল্লাহ, যার নজর আরশে মুআল্লা, খুদ খুদা গায়েব নাহি রয়, আরো কি গায়েব রয়ে যায়। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েব না, সেখানে অন্য সৃষ্টি কিভাবে গায়েব হতে পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শক বিন্দু, আমরা জানতে পারলাম রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনন্য শান, মর্যাদা, ইলম, অবস্থান দান করেছে। আল্লাহ, আমার নবী শানওয়ালা, নবীর কারণে আমরাও শানওয়ালা। সকল নবীদের সর্দার আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীদের শ্রেষ্ঠ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মত হিসেবে আমরাও শ্রেষ্ঠ উম্মত, অন্য সকল নবীদের উম্মতের চাইতে আমরা সর্বোত্তম। নবীর সদকায় আমরা পেয়েছি, এই জন্য আমাদের গর্ব করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, নবীর সুন্নতকে অনুসরণ করা আমাদের অপরিহার্য বিষয়। আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে এই নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। কোরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না, হবে না সে আমার।